আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একটা আম পান্না পাকোড়ি বানিয়ে দেখাবো। হ্যাঁ, দেখো, প্রথমে আমি এই মুগ ডাল নিয়েছি 1 কাপ। এই মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখো, 4 ঘন্টা ভিজাবার পরে কত সুন্দর ফুলে গেছে ডালটা, একদম নরম হয়ে গেছে। আমি একটা মিক্সিং জারে এবার পেস্ট করে নেব। হ্যাঁ, এই দেখো, জারে আমি এটা নিয়ে নিচ্ছি। খুব কম জলে, যদি দরকার পড়ে তবেই একটু জল দেবে, তা নাহলে কিন্তু একটু শক্ত শক্তই মানে পেস্টটা বানাতে হবে। আমি এবারে সব মিক্সিং জারে নিয়ে নিলাম। হ্যাঁ, এরপরে দেখো, এর ভিতরে এই যে 2টো লঙ্কা আর এইটুকু আদা, হ্যাঁ 1 ইঞ্চি মতো এটুকু আদা দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আসছি। খুব পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, এই দেখো, ঠিক আছে। এইভাবে ঘন ঘন একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমি একটা বাসনে তুলে নিলাম। তুলে এবারে এর ভিতরে দেখো, এর ভিতরে একটু লবণ, হ্যাঁ একটু কম করে একটু লবণ দিতে হবে, আর একটু হিং দিতে হবে। হ্যাঁ, এই আধা চামচ মতো হিং দিতে হবে। দিয়ে একটুখানি হিং দিতে হবে। দিয়ে এবার এমনভাবে ফেটাতে হবে একদম ফ্লপি হয়ে যাবে। হ্যাঁ না, একদম ফুলে ফ্লপি হয়ে যাবে। খুব ফেটাতে হবে এটাকে, একদম ইয়ে হয়ে যাবে, ফ্লপি হয়ে যাবে। হ্যাঁ, এভাবে ফেটাতে হবে। ফেটিয়ে নিচ্ছি। দেখো, 5-7 মিনিট হয়েছে। আমি কিন্তু খুব করে ফেটিয়ে নিয়েছি। হ্যাঁ, ফেটিয়ে নিয়েছি। কালারটাও দেখো একদম ফ্রেড হয়ে গেছে। হ্যাঁ না, ভালো করে ফেটিয়ে নিতে হবে, একদম হালকা হয়ে যাবে। আর একটা জলের ভিতরে একটু দিয়ে দেখবে, দেখো যদি ভেসে যায় তাহলেই বুঝবে যে এটা হয়ে গেছে। বুঝেছো, এই জলের উপরে দেখো ভেসে উঠেছে। হ্যাঁ না, এখন এটা ফ্লপি হয়ে গেছে। এবারে আমি এটাকে পকোড়া বানিয়ে নেব। পাকোড়াগুলো দেখো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এইভাবে সব পাকোড়াগুলো বানিয়ে নেবে। একটু বাড়িয়ে দিচ্ছি আঁচটা। এই দেখো, আস্তে ধীরে আছে সব পাকোড়াগুলো বানিয়ে নিতে হবে। ঠিক আছে, এইভাবে সব পাকোড়াগুলো আমি ভেজে নেব। আস্তে আছে ভেজে নেব, ভিতর পর্যন্ত মানে ইয়ে হয়ে ভেজে যাবে। হ্যাঁ না, ভাজা হয়ে যাবে। ও এক ব্যাচ আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে নিচ্ছি। এটা তুলে নিলাম। এবার আরেক ব্যাচ আমি দিয়ে দেব। স্লো আঁচেই কিন্তু ভাজবে, তাহলেই ভিতর পর্যন্ত একদম ভাজা হয়ে যাবে। এইভাবে আরেক ব্যাচ আমি ভেজে নিচ্ছি। এইভাবে আমি সব ভেজে নেব। পোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, দেখো ভাজা হয়ে গেছে। এখানে একটু গরম জল নিয়েছি, এর মধ্যে দেখো 1 চামচ লবণ দিয়ে দেবো। এই দেখো 1 চামচে লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, লবণ দিলাম, আর একটুখানি আধা চামচ মতন হিং দিয়ে দিলাম। এই দিয়ে আমি এই পাকোড়িগুলোকে ভিজিয়ে দেবো এর ভিতরে। ভিজিয়ে 10 মিনিট রেখে দেবো।
এবার ভিজিয়ে 10 মিনিট আমি চাপা দিয়ে দেবো। হ্যাঁ, ওগুলো ওরকমভাবে ঢাকলে কী হবে, ভেসে থাকবে। সেই জন্য কী করতে হবে, এরকম একটা ছোট্ট প্লেট দিয়ে এর উপর একটা কিছু ভারী দিয়ে এটাকে চাপা দিয়ে হবে। তাহলে কী হবে, সবগুলো জলের ভিতরেই থাকবে, তাহলে পুরো ভিজে যাবে, তাই না? যতক্ষণ পাকোড়িগুলো ভিজছে ততক্ষণ আমি একটা চাটনি বানিয়ে নিই। দেখো, নিয়েছি ধনিয়া পাতা খানিকটা, একটা পুদিনা পাতা, হ্যাঁ, এই দুটো লঙ্কা নিলাম। আর এই আমি টকের জন্য কিন্তু একটু কাঁচা আম ব্যবহার করলাম, হ্যাঁ না? তোমাদের কাছে কাঁচা আম যদি না থাকে তাহলে তুমি তেঁতুলের কাজ দিতে পারো, হ্যাঁ, লেবু দিয়েও কাজ চলতে পারে, কোনো ব্যাপার নেই। একটু লবণ, হ্যাঁ, আর এই একটু চিনি, হ্যাঁ না? দেখো 2 চামচ 3 চামচ এখন চিনি দিয়ে দিলাম, পরে আবার টেস্ট করে আবার দেওয়া যাবে। হ্যাঁ, আমি এটাকে এখন মিক্সি করে নেব। আমের চাটনিটা আমি বানিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি আম পান্না বানাবো, হ্যাঁ না? এই দেখো, এর ভিতরে চাটনিটা ঢেলে দিলাম। এবারে ঢালো आइस क्यूब, खूब सारा आइस क्यूब डालो, ঢেলে এরপরে ঠান্ডা জল ঢালো, হ্যাঁ না? এবারে না টেস্ট করে দেখতে হবে লবণ লঙ্কাটা কেমন, মিষ্টিটা কেমন, হ্যাঁ না? খুব ঠান্ডা ঠান্ডা গরমের ভেতরে একটা ভালো খাবার, হ্যাঁ। বিকেলবেলার দিকে গরমের ভেতরে যদি এরকম একটা মানে খাবার পাওয়া যায় তবে খুব টেস্টফুল, হয় না? খুব টেস্ট হয়। এর মধ্যে দেখো একটুখানি সামান্য হিং দেবো, একটুখানি সামান্য হিং দিলাম। লঙ্কাটা তোমাদের যেরকম খাবে, একটু ধনেপাতা দিলাম। হ্যাঁ, একটু মিষ্টি একটু কম কম মনে হচ্ছে আমার, তো আমি একটুখানি চিনি পাউডার, এই দেখো এখানে আমি চিনি পাউডার একটু দিয়ে দিলাম, হ্যাঁ না? হ্যাঁ, ব্যাস। এবার আমি এর ভিতরে না, দেখো আমার কাছে বুন্দি ছিল সেই জন্য আমি দিলাম, তোমাদের কাছে না থাকলে কোনো ব্যাপার নেই, না দিলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই দেখো আমি জলটা বানিয়ে নিলাম। এবারে আমি যে বানিয়েছিলাম বড়াগুলো, এই দেখো আমি এগুলো একটু চিপে এর ভিতরে নিয়ে দেবো। একদম নরম তুলতুলে হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা। এইভাবে আমি সব বড়াগুলো ছেঁকে একটু হালকা চিপে জল বার করে দিয়ে দিচ্ছি। দারুণ খেতে, খুব টেস্ট হয়, হ্যাঁ না? তোমরা একবার এরকম বানিয়ে এই গরমের ভেতরে বানিয়ে খেয়ে দেখো, হেভি লাগবে। এই দেখো, এবার এর ভিতরে ভিজিয়ে রেখে দাও একটু। হ্যাঁ, এই দেখো এইভাবে ভিজিয়ে একটু রেখে দিলাম। দেখো আমি একটা বাটিতে উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো হেভি নরম তুলতুলে হয়েছে, একবার খেয়ে দেখো এভাবে বানিয়ে, হ্যাঁ, কমেন্ট করে জানিও কেমন হলো। হ্যাঁ, এই দেখো একদম নরম, এই দেখো ভেঙে, এই দেখো তোমাদের দেখাচ্ছি ভিতরে একদম রস চলে গেছে। এই দেখো কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও। যদি রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, হ্যাঁ, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।